শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড বাঁকুড়া। কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড বাঁকুড়ার জয়পুর। একদিকে যেমন ছিল ভ্যাপসা গরম, অন্যদিকে সেই গরমের মাঝে ব্যাপক শিলাবৃষ্টি। একদিকে যেমন স্বস্তি, অন্যদিকে অস্বস্তি বাড়িয়ে দিল কৃষকদের। এই সময় চলছিল আলু ভাঙার কাজ। মাটি ছিল হাজার হাজার কৃষক, চলছে আলু তোলা। আজ দুপুরে হঠাৎই শিলাবৃষ্টি শুরু হয়, যার জেরে আহত হয়েছেন অনেক কৃষক। কোনো রকমের প্রাণে বেঁচে ফিরলেন মাঠ থেকে, এমনটাই জানাচ্ছেন কৃষকরা। একদিকে যেমন ব্যাপক আলুর ক্ষয়ক্ষতি, অন্যদিকে ক্ষয়ক্ষতি হচ্ছে বাড়ি ঘরে। ঝরে পড়েছে গাছের আম, বাদ যায়নি সবজি থেকে ধান। এক কথায় বলতে গেলে গরমের হাত থেকে বাঁচতে অল্প হয়তো স্বস্তি দিতে সাময়িক, কিন্তু কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে অস্বস্তি বাড়িয়ে দিল চাষিদের। প্রায় মিনিট 10 শিলাবৃষ্টিতে সাদা বরফে ঢেকে যায় দূর দূরান্ত। মাঠে ছিলাম, মাঠ থেকে আসি আলু ভাঙতে গেলাম, দিয়ে সিলের ঘা খেয়ে আসি। কেমন আহত হয়েছে নাকি? হয়তো ওই টুকটাক হেতা ছিঁড়া গেছে, সেটা আঁঠুই পেয়েছে, মাথায় পড়ে গেছে। মাঠেতে কতজন মোটামুটি লোক ছিল? মোটামুটি হ্যাঁ, মোটামুটি 150-200 150 লোক, গরু গাড়ি, ট্রাক্টর, মানুষ। আলুর কোনো ক্ষয়ক্ষতি? আলু ফাটিয়ে দিয়েছে, বস্তা একবারে ভেদ করে ফাটিয়ে দিয়েছে। মানে কেমন শিলাবৃষ্টি হয়েছে এটা? ব্যাপক হারে একবারে শিলাবৃষ্টি। এরকম শিলাবৃষ্টি হয়েছিল আগে? আগে বলতে সেই 2000 কখন 27 ফাল্গুন হয়েছিল 3 সালে। তারপর থেকে এরকম শিল দেখেন? তারপর থেকে এই শিলে এই দেখলুম আবার। কতটা ভয়ের মধ্যে ছিলেন? ভয়ের মধ্যে বলতে মানে সে পোড়ান যাই তো একবারে পোড়ান যায়। কিভাবে কোথায় আশ্রয় নিয়েছিলেন? আশ্রয় বলতে ওই বহু কষ্টে, মানে কতকটা সে এসে একটি ভুটভুটি ভ্যান ছিল, সে গাছের তলাতে বসেছিল, আর ওই 8 বছরে ঘা দিচ্ছে, ওই ধামাগুলো মাথায় ছিল।